আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে দীর্ঘদিন পর আমার সুযোগ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসার। আমি শেষ এসেছিলাম প্রায় আজ থেকে মনে হয় 10 বছর আগে। সে সময় আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার মনে হয়েছে যে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি। তো আজ প্রায় 10 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে দেখছি একটা বিরাট পরিবর্তন। এটা মল চত্বর পুরোপুরি বদলে গেছে। খুবই দৃষ্টিনন্দন কিছু স্থাপনা তৈরি করা হয়েছে এখানে, ওয়াকওয়ে এবং বাগান তৈরি করে এই পুরো চত্বরটিকে পুরোপুরি বদলে ফেলা হয়েছে। মল চত্বরের ঠিক মাঝখানে একটি দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হয়েছে। এটা মনে হয় এখনও কমপ্লিট করা হয়নি, এবং তার আশেপাশে যে গাছগুলো লাগানো হয়েছে সেটা মনে হচ্ছে খুব পরিকল্পনা মাফিক ল্যান্ডস্কেপিং করা হয়েছে, যেটা আমরা বিভিন্ন বিদেশের ইউনিভার্সিটিগুলোতে দেখে থাকি। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের সামনে, যেখানে মূলত আমাদের ক্লাস হতো। এটা হলো নিপা ভবন, যেখানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের সকল ডিপার্টমেন্টের অফিস। এখানে আমরা নিয়মিত আসতাম ক্লাস করার জন্য। এই বিল্ডিংটা আমাদের সময় ছিল না, এটা নতুন করা হয়েছে। এটা আমি এবার এসে প্রথম দেখলাম। এটা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ফুড কোর্ট। এটা খুবই আধুনিক মনে হচ্ছে বাইরে থেকে দেখে। দেখা যাক ভিতরে গিয়ে। আপনারা দেখুন ভিতরের ইন্টেরিয়ার। এটা যে কোনো আধুনিক ফুড কোর্টের সাথে তুলনীয়। তো এই ধরনের একটি স্থাপনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তৈরি করা হয়েছে। এর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এখানে আইসক্রিম বিক্রি করা হচ্ছে, এবং এই পাশে রয়েছে বিভিন্ন খাবারের অ্যারেঞ্জমেন্ট, এবং ডান পাশে রয়েছে বসার জায়গা। এটা বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক বিল্ডিং। এখানে আমাদের ক্লাস হতো। এই মাঝের জায়গাটা একটা বাগান করা হয়েছে, যেটা আমাদের সময় খালি ছিল। তো এটা করাতে বেশ সুন্দর লাগছে এখন বিল্ডিংটাকে। এটা হলো গার্লসদের কমন রুম এবং তাদের নামাজের জায়গা। এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের স্পন্সরশিপে করা হয়েছে এই রুমটি, এবং তার পাশে রয়েছে টিচার্স লাউঞ্জ, যেটা তৈরি করা হয়েছে সিটি ব্যাংকের স্পন্সরশিপে। তো এই সংযোজনগুলো আগে ছিল না, এগুলো সবই নতুন। এটা টিচার্স লাউঞ্জের ইন্টেরিয়ার। খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে টিচাররা বসে তাদের বিভিন্ন আলাপ আলোচনা করতে পারবেন নিজেদের মধ্যে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও কলাভবনে বিভিন্ন স্লোগান চোখে পড়তো, দেয়ালে লিখন। তবে এখন যেটা চোখে পড়ছে সেটা হলো বেশ কিছু ইংরেজিতে লেখা স্লোগান কিংবা উক্তি, যা সহজেই নজর কাড়ে। এবং এই বিষয়গুলি আপনারা দেখুন যে লেখাগুলো লেখা হয়েছে, এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, বরং সাধারণ নাগরিকদেরই যেন বক্তব্য। পরিবর্তন এসছে আইবিএ বিল্ডিংয়েও। এখানে আগে একটি দেয়াল ছিল, খুব ময়লা একটি দেয়াল। এখন এই দেয়ালটিকে সুন্দর করা হয়েছে গ্রিল দিয়ে, ফলে বাইরে থেকেই পুরো বিল্ডিংয়ের একটি ভিউ পাওয়া যায়, যেটা আগে ছিল না। আবার এর ডান দিকে যে মধুর ক্যান্টিন দেখতে পাচ্ছেন, এই মধুর ক্যান্টিনকে সংস্কার করা হয়েছে, যা আগে ছিল খুব পুরনো একটি বিল্ডিং। এটা সংস্কারের পর বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন মধুর ক্যান্টিনের ভিতরে, আপনারা দেখছেন এর ইন্টেরিয়ার। এটা সেন্ট্রাল লাইব্রেরির সামনের জায়গা। এখানে একটা পুকুরের মতো
পরিবেশ এবং এর এক পাশে একটি খাবারের দোকান, বেশ সুন্দর। এটা আগে ছিল না, এটা একটা নতুন স্থাপনা। এখন আমি টিএসসির সামনে। এই জায়গাটা আগের চেয়ে মনে হচ্ছে অনেক বেশি সবুজ, কারণ অনেক গাছপালা বড় হয়েছে, যেটা আগে অনেকটা খোলা উন্মুক্ত প্রান্তর ছিল। তো বিগত 10 বছর আমি বলবো যে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে দৃষ্টিনন্দন ক্যাম্পাস। এই এই বিচারে আমার মনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আমি লক্ষ্য করছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।